জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। সরাসরি কথা বলবো তার সাথে। সারওয়ার, রায় কখন ঘোষণা হবে এবং রায়কে ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। রায় এরই মধ্যে পড়া শুরু হয়ে গেছে। 1:50-এর দিকে বিচারপতি মজুমদার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাদের কার্যক্রম শুরু করে এবং শুরুতেই প্রধান যিনি চেয়ারম্যান তিনি নিজেই আজকে রায় পড়া শুরু করেছেন। কারণ অন্যান্য সময় দেখা যায় যে উনি বলেন যে আমাদের এত পাতার রায় এবং এত পৃষ্ঠা আমরা এইভাবে 3 ভাবে পড়বো বা 3 জনে পড়বো, কিন্তু আজকে যখন শুরু হয়েছে তখন প্রসিকিউশন টিম থেকে বলা হয়েছে যে মাননীয় চেয়ারম্যান আমরা রায় নেওয়ার জন্য প্রস্তুত আছি। তখন চেয়ারম্যান নিজেই পড়া শুরু করেছেন। এর মধ্যে বিটিভি এবং ফেসবুক পেজে এই রায় এটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই মামলায় 8জন আসামির সবাই পুলিশ। এই মামলাটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুনর্গঠিত অপরাধ ট্রাইব্যুনাল, যেটি 24-এ মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত হয়েছে, তার প্রথম মামলা। তবে এটি দ্বিতীয় রায়। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। আজকে এই পুলিশ চানখারপুলে শিক্ষার্থীদের এবং বেশ কিছু সাধারণ নাগরিককে হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে এবং চেয়ারম্যান তার শুরুতেই এই জিনিসগুলো অভিযোগগুলো পড়ে শোনাচ্ছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি রায় হয়তো ঘোষণা হয়ে যাবে। আর নিরাপত্তার ব্যবস্থাটা আসলে নিরাপত্তা আজকে অতটা জোরদার করা হয়নি। মানে অন্য সময় যেই ভাবে খুব কড়াকড়ি করা হয়, আজকে এভারেজ যে নিরাপত্তা আছে তার চেয়ে একটু বেশি নিরাপত্তা নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আজকে খুব কড়াকড়ি নেই। প্রথম মামলা অন্তত শেখ হাসিনার মামলা যেরকম কড়াকড়ি ছিল, আজকে ততটা কড়াকড়ি নেই। ধন্যবাদ।